আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে অ্যান্টেনাটি দেখছেন এটি একটি আলতাই C1-এর 14 ডিবি অ্যান্টেনা। এই অ্যান্টেনাটির সাথে রাউটারের কানেকশন কিভাবে দিতে হয় তা এই ভিডিওর মধ্যে পরিষ্কার করে দেখিয়ে দেব। অ্যান্টেনাটির ব্যাক সাইডে দুইটি গ্রাউন্ড হবে এবং ফ্রন্ট সাইডে মেন অ্যান্টেনার কানেকশন। দেখুন ভিউয়ার্স, এই AC5 রাউটারটির সাথে এই অ্যান্টেনার কানেকশন করব। এর আগেও AC5 দিয়ে একটি রাউটার বানিয়েছিলাম, সেখানে কানেকশন দেখানো হয়নি। এই রাউটারটি খুলে এর মাদারবোর্ডটি বের করে নেব। এই রাউটারটি ডুয়াল ব্যান্ডের হওয়ায় এখানে দুটি ফ্রিকোয়েন্সি বের হয়, একটি 2.4 গিগাহার্টজ এবং একটি 5 গিগাহার্টজ। দেখুন ভিউয়ার্স, এক পাশে দুটি অ্যান্টেনা 5 গিগাহার্টজ এবং এক পাশে দুটি অ্যান্টেনা 2.4 গিগাহার্টজ। এখানে যে কালো অ্যান্টেনার তার দেখছেন, এই তার দুটি হচ্ছে 5 গিগাহার্টজ এবং সাদা দুটি হচ্ছে 2.4 গিগাহার্টজ। এই রাউটারের মেন কাজ হচ্ছে এখানে একটি হিটসিঙ্ক ব্যবহার করা। এই রাউটারে যদি হিটসিঙ্ক ব্যবহার না করা হয় তাহলে এটি যখন আউটডোরে লাগাবো গরমে এই রাউটারটির পারফরমেন্স কমে যাবে, তাই এরকম একটি হিটসিঙ্ক এখানে লাগিয়ে দিতে হবে। প্রথমে এই রাউটারের অ্যান্টেনাগুলো আমি খুলে নেব। যেহেতু 2.4 গিগাহার্টজের অ্যান্টেনা খুলে বড় অ্যান্টেনা লাগাবো, তাই এখানে পিসিবি থেকেই সোল্ডারিংটি আউট করে নেব। দেখুন ভিউয়ার্স, এখানে কালো তারালা এই দুটি অ্যান্টেনাই হলো 5 গিগাহার্টজের। আর এখানে মাদারবোর্ডের সাথে দেখুন সাদা দুটি তার লাগানো আছে, এই দুটি তারই হলো 2.4 গিগাহার্টজের। এই দুটি তার আলতাই C1-এ লাগবে আর এই দুটি আলাদাভাবেই লাগবে। এখানে রাউটারের সাথে যে হিটসিঙ্কটি দেওয়া আছে এটি আউটডোরে লাগালে গরম হয়ে এর পারফরমেন্স কমে যাবে, তাই এখানে একটি আলাদা হিটসিঙ্ক ব্যবহার করতে হবে। দেখুন ভিউয়ার্স, এই হিটসিঙ্কটি লাগানোর জন্য রেসি বন্ড এই আঠাটি ব্যবহার করব। এই আঠাটি হিটসিঙ্ক আটকানো এবং টিভির SD ক্যাপ আটকানোর কাজে ব্যবহৃত হয়। দেখুন ভিউয়ার্স, আমি এটি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। এটা যত গরম হবে তত এখানে ভালোভাবে শক্তভাবে আটকে যাবে। রাউটারটি যখন হিট হবে তখন এখানে আটাটা আরও শক্তভাবে হিটসিংয়ের সাথে আটকে যাবে। এবার একটি প্লাস্টিকের ফ্রেম কেটে নিয়েছি। দেখুন, এটি রাউটারের ল্যান সকেট এবং পাওয়ার সকেটের মাপে। এটা যেহেতু একটি অ্যান্টেনার ওপর বসাবো তাই এভাবে কেটে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে একটি বোর্ড দিয়ে মাপ মতো কেটে নিতে পারবেন। রাউটারের মাদারবোর্ড অ্যান্টেনার রিফ্লেক্টর থেকে 10 মিলিমিটার দূরে হতে হবে। দেখুন ভিউয়ার্স, এই সাদা দুই তারই এই আলতাই C1-এর অ্যান্টেনার সাথে কানেকশন হবে। অনেকেই এই অ্যান্টেনার তারগুলো লাগাতেই ভুল করেন, যার কারণে রাউটারের পারফরমেন্স কমে যায় এবং রেঞ্জও অর্ধেক হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, এখানে খুবই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি তারটি লাগাই। প্রথমে তারটি ব্লেড দিয়ে এভাবে হালকাভাবে চিরে নিতে হবে। এরপর এই তারের কভারটি খুলে নেবেন। দেখুন ওপরে তারের ওপরে ঝিরিঝিরি ফেজ দেওয়া আছে, এগুলোই হলো গ্রাউন্ড। আর মাঝখানে প্লাস্টিকের ভিতরে একটি ফেজ দেওয়া আছে, ওইটা হচ্ছে মেন অ্যান্টেনার তার। গ্রাউন্ডগুলো এভাবে ছোট করে নেবেন। দেখুন আমি এখানে ফোকাস করে দেখাই। গ্রাউন্ডের মাথায় শুধু সোল্ডারিং করবেন, কখনোই গোড়াতে সোল্ডারিং করতে যাবেন না, কারণ গোড়াতে সোল্ডারিং করতে গেলে মেন অ্যান্টেনার সাথে শর্ট হয়ে যাবে। দুটি কেবলই সেম এভাবেই তৈরি করে নেবেন। এরপর এটি অ্যান্টেনার সাথে কানেক্ট করতে হবে। এখানে আমি যেভাবে কানেকশন করতেছি মনোযোগ সহকারে দেখুন, সেম এভাবেই কানেকশন করবেন। অ্যান্টেনার যে মূল তার, এই তারটি রিফ্লেক্টরের ভেতর দিয়ে এভাবে অ্যান্টেনা পর্যন্ত পৌঁছাতে হবে। দেখুন ভিউয়ার্স, এখানে অ্যান্টেনা পর্যন্ত এর মূল তারটি পৌঁছে গিয়েছে। এখানে ছোট্ট করে সোল্ডারিং করে দিবেন।
এবার ব্যাক সাইডে যে গ্রাউন্ডটি আছে এই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডের লাইনটি লাগিয়ে দিবেন। দেখুন ভিউয়ার্স, সোল্ডারিং কমপ্লিট। সেম এভাবেই দুই পাশেই অ্যান্টেনার তারগুলো লাগিয়ে দিবেন, তাহলেই অ্যান্টেনার কাজ কমপ্লিট। দেখুন ভিউয়ার্স, আলতাই C1 অ্যান্টেনাতে কানেকশন দেওয়া কমপ্লিট। দুপাশেই 2.4 GHz দুটি অ্যান্টেনার তার এখানে লাগিয়ে দিয়েছি। এবার এই বোর্ডের সাথে এটি সংযোগ দিয়ে অ্যান্টেনার সাথে আঠা দিয়ে আটকে দেব। এবার এই অ্যান্টেনার সাথে রাউটারের মাদারবোর্ডটি সঠিক জায়গায় ভালোভাবে আটকে দিতে হবে, যাতে কেবল কানেকশন করার পরে ভিতরে একটু জায়গা থাকে। আমি বক্সটির সাথে মাপ দিয়ে নিচ্ছি। দেখুন, এখানে অ্যান্টেনা এই পজিশনে থাকবে, ভেতরে তার কতটুকু লাগবে সেতটুকু আইডিয়া করে এখানে আঠা দিয়ে নিতে হবে। এবার আমি প্রথমে এটি সুপার আঠা দিয়ে আটকে নেব, তারপরে এখানে ভালোভাবে শক্ত করার জন্য গ্লুগান ব্যবহার করব। এরপর এই 5 GHz দুটি অ্যান্টেনা পিসিবি বোর্ড খুলে নিব। এগুলো ভেতরেই কানেকশন করব। আপনারা চাইলে রাউটারের যে কেসিংটা বানাবেন সেই কেসিংয়ের ওপরে এরকম অ্যান্টেনার কাভার সহ লাগাই দিতে পারবেন। আমি যেহেতু এগুলো ভেতরেই লাগাবো তাই আমি পিসিবি বোর্ডগুলো খুলে নিলাম। আমি এভাবে দুই পাশে দুটি অ্যান্টেনা আটকে নেব। দেখুন, আমি অ্যান্টেনার গোড়ায় যে একটি ক্লিপ থাকে সেই ক্লিপটি এখানে গ্লু গানের সাহায্যে আটকে নিয়েছি। এবার অ্যান্টেনাগুলো এখানে আটকে দেব। 5 GHz এগুলো অ্যান্টেনা আসলে মূলত পিওর ওমনি ডিরেকশনাল হয় না, এগুলো পিসিবি অ্যান্টেনা হয়। এটি দুই দিকে সিগন্যালটা যায়, সামনের দিকে এবং পিছনের দিকে। মোটামুটি এখানে রাউটারের মাদারবোর্ডের সাথে অ্যান্টেনাগুলো লাগানো কমপ্লিট। দেখুন ভিউয়ার্স, মাঝখানেরটা 2.4 GHz আর দুই পাশে হচ্ছে 5 GHz। এখানে রাউটারের মাদারবোর্ডে হিটসিং ব্যবহার করাতে এটি হিট খুবই কম হবে। আউটডোরে লাগাইলে এর পারফরমেন্স অনেক ভালো পাওয়া যাবে। এবার আমি এই রাউটারটির সাথে পাওয়ার কানেকশন দিয়েছি। দেখুন, এখানে বাতি জ্বলতেছে। আমি অ্যান্টেনা কাজ করতেছে কিনা এটা পরীক্ষা করব। এবার আমার এই রাউটারটির সাথে এই রাউটারে আমি রিপিটার মোডে কানেকশন দিয়েছি। দেখুন, এখানে ফোনে দুটি সিগন্যাল শো করতেছে, টেন্ডা লেখা, একটা 5G একটা 2.4G। আমি এখানে 2.4 GHz সাথে আমার এই ফোনটি কানেকশন করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে কানেক্টেড হয়েছে। এবার আমি একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেব এটির অ্যান্টেনা কাজ করে কিনা। এই অ্যাপসের নাম হচ্ছে নেটওয়ার্ক সেল ইনফো লাইট। দেখুন, অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে অ্যান্টেনাটা আমি অন্যদিকে ঘুরিয়ে মোবাইলে দেখুন, ডিবিআইটা যত কম ডিবিআই হবে তত রেঞ্জ বেশি হবে, ডিবিআই যত বাড়বে তত রেঞ্জ কমবে। আমি অন্যদিকে ধরে দেখাই। দেখুন, এখানে 34 ডিবি দেখাচ্ছে। আমি যদি এই অ্যান্টেনাটা আমার ফোনের দিকে ঘুরিয়ে ধরি তাহলে দেখুন এখানে ডিবিআইটা নেমে আসবে। আমি এখানে আমার অ্যান্টেনাটা ফোনের দিকে ঘুরিয়ে দিলাম। দেখুন, এখন ডিবিআইটা কমে এখানে 16তে চলে আসছে। আমি যদি অ্যান্টেনাটা আবার অন্যদিকে ঘুরে দিই তাহলে দেখুন ডিবিআইটা আবার বেড়ে যাবে। দেখুন ভিউয়ার্স, এখানে 32 ডিবিআই চলে এসেছে। আমি অ্যান্টেনাটা আবার ঘুরে দিলাম আমার ফোনের দিকে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি বারবার এটি ঘুরে দিচ্ছি। দেখুন ডিবিআইটা আস্তে আস্তে কমে যাবে। দেখুন 18তে চলে এসেছে। আমি আবার যদি অন্যদিকে ঘুরে দিই
দেখুন আবার 31-এ চলে গেছে। তার মানে অ্যান্টেনা কিন্তু শুধু সামনের দিকেই কাজ করে, সাইডে খুবই কম কাজ করে। এখানে বুঝতেই পারলেন সাইডে কম কাজ করে, সামনের দিকে ঘুরে দিলে দেখুন ডিবে অনেক কমে যায়, কমতেছে। দেখুন আমি সেম পজিশনে অ্যান্টেনাগুলো ঘুরাইতেছি, দেখুন 17-তে চলে এসেছে। আমি অন্যদিকে ঘুরে দিলেই এখানে ডিবে এটা বেড়ে যায়। তার মানে অ্যান্টেনাটা শুধু সামনের দিকেই কাজ করে। এগুলো হচ্ছে পিওর ডিরেকশনাল অ্যান্টেনা। এভাবেই এই অ্যাপসটি দিয়ে আপনারা যে কোনো অ্যান্টেনার ডিবিআই টেস্ট করতে পারবেন। এই বোর্ডটি আউটডোরে লাগানোর জন্য প্রস্তুত। এবার যে কোনো আউটডোর বক্স অথবা ওয়াটারপ্রুফ বক্সে এটি তুললেই একটি আউটডোর রাউটার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।